এখানে 3টে দুধ নিয়েছি, দুধ পুলির জন্যও লাগবে। কি সুন্দর কালার এসছে, মনে হচ্ছে না চকলেট। এইটা আমি দেখে বুঝতে পারবো যে এটা অর্ক করেছে। বেশ হাতটা একটু সরগর হয়েছে। আমি আরো 2-4টে করলে আমার ওরকম। একবার করে ঘুড়ি ওড়ানো দেখতে যেতাম, বাবা গ্যাস বেলুন এনে দিত। আমার পাটি সাপটা, তারপরে সেদ্ধ পিঠে, তারপরে দেখো দুধ পুলি। খেয়ে বলতো কেমন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। ঘুম আর চোখে ছাড়ছে না যেন। কালকে তো সন্ধ্যেবেলা ওই রকম ঘুমিয়েছিলাম 3 ঘন্টা মতো, রাত্রিবেলা আর ঘুম আসে না। যদিও বা একটুখানি ঘুম এলো, অর্ক তো এত এপাশ ওপাশ করেছে। পাশের মানুষটা যদি ঠিক করে না ঘুমায় তাহলে দেখবে তোমারও ঠিক করে ঘুম হয় না। মানে এরকম ছেড়ে যাদের ঘুম হয় আর কি, ঠিক না ঘুম হয়। তো যাই হোক, ওই জন্য ভালো করে ঘুম হয়নি, চোখে যেন দেখতেই পাচ্ছি না আজকে, আর উঠতেই ইচ্ছা করছিল না। কতক্ষণ ধরে খেঁচড়ে দেহটাকে হচ্ছে যে নামালাম বিছানা থেকে। তো চলো, কি আর করা যাবে, উঠতে তো হবেই। তো আজকে একটা নতুন দিনে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। বাইরে দিয়ে দেখো ট্রেন যাচ্ছে কুয়াশার মধ্যে দিয়ে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। থ্যাংক ইউ। তোর কি চা? যাক, দেখে প্রথমটা কফি মনে হচ্ছিল, তারপরে দেখলাম না চা। আমার ওরকম মনে হয় তুই খাস না কফি, আমার এমনি মনে হয়, তা ভালো। কফিটা খেয়ে যদি একটু চোখটা ছাড়ে বাবা, চোখে যেন তাকাতেই পাচ্ছি না এখনো, কি অবস্থা। চাই কফিটা দিয়ে খাওয়াও যাচ্ছে না, এত গরম, প্রচুর গরম। এবার টই টুম্বুর করে নিয়ে এসছে, গায়ের মধ্যে পড়লেই হলো আর কি। ও চুমুক দিতে পারছে না, এত গরম। চলো অর্ককে খাবারটা দিয়ে দিই। আজকে সে নিজেই টিফিন নিয়ে নিয়েছে নিজের, তাকে টিফিন দিতে হবে না। দুধ ওটসই নিয়েছে। আগের দিন অর্ক সেই পোড়া লাউটা খেয়েছিল, তো ওর ভাগে শিম বেগুনের তরকারিটা রাখা ছিল, ওটা আজকে দিয়ে দিলাম। মাছের ঝোল আর শিম বেগুনের তরকারি, আর কিছুটা তরকারি, মানে আজকের জন্য যে তরকারিটা করা হয়েছে সেটা ও কালকে খাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অর্কর খাবার গরমও হয়ে গেছে, আর ওর ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। চলো ওকে খেতেটা দিয়ে দিই। কেমন হয়েছে শিম বেগুনটা? ভালো হয়েছে। আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবি, আজকে বানাবো ওইগুলো অর্ডার দিয়ে দাও। নারকেল গুড় দিয়ে 2টো সেদ্ধ পিঠে বানিয়ে রাখলেও হয়। সেদ্ধ পিঠে সঙ্গে খাওয়ার থেকে বোধহয় পরে খেলে একটু বেটার লাগে না? তোর ছোটবেলায় সেদ্ধ পিঠে খেতে বেশি ভালো লাগতো না ভাজা পিঠে? দুধ পুলি? তোদের দুধ পুলি কিরম করতো? আমার মা নারকেল দিয়ে করতো, আবার ক্ষীরেরও করতো, দুটোই করতো। সন্দেশের আমাদের ক্ষীরের সেই খোয়া ক্ষীর পাওয়া যেত না, ওই দিয়ে চিনি দিয়ে পাক মেরে। হ্যাঁ কাইন্ড অফ, হ্যাঁ হ্যাঁ ওই রকম ভাবে বানাতো। আমাদের দুধ পুলিগুলো একটু বড় বড় হতো। হ্যাঁ দুধ পুলি বানালেও হয়। সন্দেশের প্রচুর দাম, দুধ পুলি খেয়ে কাজ নেই। মানে মাখা সন্দেশ এখানে কোথায় পাবো? মাখা সন্দেশ পাওয়া যাবে না, কারণ ওই একটা সন্দেশের তোর 80 টাকা করে দাম নেবে। সেই একটা সন্দেশে একটাই দুধ পুলি হবে। হ্যাঁ খাজনা থেকে বাজনা বেশি সত্যি। বাট তোর যদি খুব ইচ্ছা থাকে তাহলে আমি 4টে সন্দেশ এনে করতেই পারি। ওই নারকেলের পুরে, হ্যাঁ তাই দুধ, ওই তো বলছি আমার মা নারকেলের পুরেরও করতো। তাহলে আজকে সন্ধ্যেবেলা এসে পিঠে নিয়ে বসবো তাহলে। আমি জানো তো সেদ্ধ পিঠে আমাদের বাড়িতে কাঁচা নারকেলেরও হতো, ওটাও 2টো বানালে হয়। কাঁচা নারকেলের সেদ্ধ পিঠেও, কাঁচা নারকেলের ওই সেদ্ধ পিঠেটাও খারাপ লাগে না। মা আমার জন্যই বানাতো 2টো, ঠিক আছে, আর কেউ খেতো না সেরকম। মিথ্যে কথা বলিস না, আমরা লাস্ট টাইম যখন এই পিঠে বানিয়েছিলাম তখনই আমি তোকে কাঁচা নারকেলের সেদ্ধ পিঠে করে খাইয়েছিলাম। খায় আর সব ভুলে যায়।
সেটার বোধহয় ভিডিও আছে, বোধহয় খুঁজে দেখলে পাওয়া যাবে। গুড়ফুর নেই কিছু? না, শুধু নারকেল কোড়া দিয়ে সেদ্ধ পিঠে। হ্যাঁ, ওটা বেশ ভালোই লাগে। আমি যেহেতু আগে মিষ্টি একদমই খেতে পছন্দ করতাম না, ওই জন্য আমার মানে ওই গুড় দেওয়া ভালো লাগতো না। মা তখন আমায় কাঁচা নারকেলের করে দিত। চলো, অর্ক বেরিয়ে চলে গেল অফিসের জন্য। এবার একটুখানি বাড়িতে ফোন টোন করি। আর আমি ইতিমধ্যে অর্ডার দিয়ে দিয়েছি কি কি লাগবে। গ্রেটেড কোকোনাট দিয়েছি, তারপরে গুড়টা দিলাম না, জানো তো, সাহস করে সব জায়গাতেই মানে পড়ে পড়ে দেখছিলাম সব হচ্ছে খেজুর গুড় নয়, আখের গুড়। আখের গুড় দিয়ে লাভ নেই এখান থেকে, তার থেকে ওই যে গুড়টা আছে ওইটা দিয়েই পাক বানাবো। এমনি গুড়টা তো গলবে, তাহলে অনেকটা বেশিই হবে নিশ্চয়ই, সেই আশাতেই দিলাম। দেখো সমস্ত জিনিস দিয়ে চলে গেছে। এখানে 3টে দুধ নিয়েছি, দুধ পুলির জন্যও লাগবে একটু, আর দুধ তো আমাদের লাগেই। আর ময়দা 1 প্যাকেট, চালের আটা, আর এই গ্রেটেড কোকোনাটটা আমার বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এটা 1 পিসই ছিল, তাই জন্য এই রকমও নিলাম 2টো। আর মিষ্টি দই নিয়েছি 2টো, এই যে, আর একটা টক দই নিয়েছি, আর এই যে হেলদি বিনস। এবার কথা হচ্ছে যে আমি মিষ্টি দই, হেলদি বিনস এই সমস্ত কেন কিনলাম আর কি, কারণ ওই জেপ্টো সুপার সেভার হয় না, এরকমভাবেই টাকা খরচা হয় মানুষের। সুপার সেভারে অনেকটা ছাড় পাওয়া যায়। এবার তোমার সেটা একটা 800 টাকা না কত টাকার করতে হয়, তারপরেই সুপার সেভার হয়, নাহলে নর্মাল হয়। তো সেই জন্য আরও নিলাম, কিন্তু না নিলেই মেবি হতো। বাট মিষ্টি দই খেতে মাঝে মাঝে ইচ্ছা তো করে, তখন হচ্ছে আনাই। শুধু এর মধ্যে এটা হচ্ছে 19 টাকা না 20 টাকা নিয়েছে। এইটা হচ্ছে কোনো কাজের জিনিস না, যেটা আমি এমনিই আনিয়েছি। আজকে অনেক লেট হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার কাজই আরম্ভ করিনি। একটু চা বসাই, চা খেতে খেতে কাজ করব। আমিও কাজ আরম্ভ করিনি, আর কাজের দিদিও এখনো আসেনি। সে কোথায় গেল ভগবান জানে, তার টাইম হয়ে গেছে। সবাই ওই একই, ঠিক আছে। প্রথমে বলে ঢুকলো যে আমি 11টায় আসবো, 11টা থেকে 11:15 হলো। 11:15 রোজ আসছিল, মানে তুমি বলে 11:15 আসবে, 11:15 থেকে এখন 11:30 হয়ে গেছে। মানে সব হচ্ছে সমান লোকজন যাকে বলে। অদ্ভুত ব্যাপার বাবা, আমি বুঝতেই পারি না এদের কোনো টাইম সেন্স নেই কেন। কাজের দিদি এসেছিল, দিয়ে কাজ করে চলে গেছে। আজকে আবার সঙ্গে করে ওর ছোট মেয়েটাকেও এনেছিল, ওই জন্য বললো নাকি ওর লেট হয়ে গেছে। এবার কি বলবো, ছোট মেয়েটা এসছে বেচারা। আমার ঘরে কোনো চকলেটও নেই, দিয়ে তাকে জিজ্ঞেস করলাম কমলা লেবু খাবে, খাবে না। দই খাবে, মিষ্টি দই আনিয়েছিলাম না, ভাবলাম যদি খায়, খাবে না। তারপর আরো কিছু জিজ্ঞেস করলাম, কিছুই বল। ও খেজুর খাবে, আমন্ড খাবে, কিছুই খাবে না সে। যেমন চকলেট খাবে, তখন ঘাড় নাড়াচ্ছে, হ্যাঁ চকলেট খাবে। হ্যাঁ বলছি আচ্ছা, ভালো কিছু খাই না, শুধু চকলেট খায়। দিয়ে ওকে আবার চকলেট একটুখানি ঘরে ছিল না বলে অর্ডার করে আনিয়ে দিলাম চকলেট। সে তো আর একটা ডেলিভারি দেবে না, ওই যে 100-এর ওপরে ডেলিভারি হতে হয়। এবার 2টো চকলেট আনালাম, ওকে একটা দিলাম আর একটা আমি নিলাম। তো যাই হোক, হোয়াট এভার। এরপরে চলো চানটা সেরে ফেলি। ও চলে গেল, বাচ্চা মেয়েটা খুব খুশি হয়েছে এসে। আমি দেখলাম প্রথমবার এসছে, আমি পরের দিন ওর মায়ের হাত দিয়েও দিতে পারতাম, কিন্তু তাহলে ওই খুশিটাও তো হতো না, মানে আমি দেখতে পেতাম না ওর হাসি মুখটা। ওই জন্য ওকে দিলাম, ও খুশি হয়ে খেলো খানিকটা বসে বসে, খানিকটা রেখে দিল আবার ব্যাগে ঢুকিয়ে, দিয়ে সে নিয়ে গেল। যাই হোক চলো, আজকে লেট হয়ে গেছে অনেক, কি করে জানি না, বাট হয়েছে। চান করে নি, এ ঘরে গামছাগুলো নিতে এলাম। আর ব্যালকানিতে কি সুন্দর 1 গাছ ফুল হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো পুরো একদম ফুলে ফুলে ভরে গেছে বাবা, আমারই নজর না লেগে যায় আমার গাছে, এত সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে বলো। আমি বলি এর কিছুটা পরেই, না জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে লাস্ট ইয়ার এই গাছটা নিয়ে এসেছিলাম। আলিবাগ বেড়াতে গেছিলাম। এবার আলিবাগ তো কাছেই, তো গাড়ি নিয়ে প্রত্যেক, মানে আমাদের না কোথাও যেতে যদি না হয়, আলিবাগ গেলে আমরা খুশি। 2 দিন পরে আমরা ভাবছি আবার আলিবাগ যাবো আর কি। তো লাস্ট ইয়ার গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম। রাস্তায় আস্তে আস্তে গাছের দোকান দেখে এত ভালো, খুব ভালো লেগেছিল। যাই হোক চল চান করে নি। আজকে সোমবার, স্নান করে একটুখানি বাবার মাথায় জল দিলাম। চলো এবার খাবারটা গরম করতে দিয়ে আপলোডে বসিয়ে দিই। আচ্ছা, আমি একটা কথায় দেখছিলাম যে মেয়েদের মতো মাল্টিটাস্কিং ছেলেরা পারে না, এটা কি সত্যি কথা? ছেলেরা একটা কাজ যখন করে সেটাই মন দিয়ে করে, মেয়েরা একটুখানি ভালো মাল্টিটাস্ক করতে পারে, একসাথে 2-4টে কাজ করতে পারে। আমার ক্ষেত্রে তো আমার মনে হয় সত্যি। এবার তোমাদের কি মনে হয় আমাকে বলো তো। চলো এতক্ষণে খেতে বসলাম। আজকে প্রচুর লেট হয়ে গেছে, 2:30 বাজছে আজকে, জানো। আজকে শুধু মাছের ঝোলই খাবো, খিদে খুব একটা নেই। কালকে ওই যে দই পুরি খেয়ে হয়তো, জানি না কি। আর এই যে 2টো মাছ আছে, কতটা আলু, কাঁচকলা ডাঁটা সমস্ত আছে। আর যদি পেট না ভরে তাহলে এখানে ছোলা সেদ্ধ আছে।
আজকে এই আমার লাঞ্চের মেনু। আজকে খেয়ে দিয়ে একটুখানি কমলা লেবু খেলাম। কালকে কমলা লেবুগুলো এত হৃষ্ট পুষ্ট, তার উপরে আবার স্টিকার মারা দেখে আমি খুব ভালোভাবে নিয়ে এসেছিলাম। একদম ভালো না খেতে, এবার বাজে খেতে, কিন্তু একটা গন্ধ গন্ধ মতো। কি করব, 1 কেজি 250 হচ্ছে যে লেবু নিয়ে এসেছি আমি, ভগবান জানে কি হবে অত লেবু। আর আজকে খেয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আমি একটা বন্ধুর সাথে গল্প করছিলাম। তো সে অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটির টাইমে হোস্টেলের জুনিয়র ছিল, কিন্তু তারপরে ওর আর আমার মানে কি বলবো, হয় না যে তুমি এরকমভাবে সিনিয়রিটিতে, ও আমার জুনিয়র ছিল, ওর আলাদা ডিপার্টমেন্ট ছিল যদিও, কিন্তু আমাদের বয়স হচ্ছে একই, মানে সেম এজের আমরা। তো খুব মজা হয় ওর সাথে গল্প টল্প করলে। তুই ওর সাথে এত বকছিলাম, বক 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 বক। এরকম কিছু মানুষ থাকে যাদেরকে ফোন করলে কথা বলা শেষ হয় না, খুব হাতে গোনা মানুষ কিন্তু থাকে। তো সেই রকমই ব্যাপার। তো অনেকক্ষণ ধরে বক বক করলাম, এরপরে চলো শুই। নাহলে আজকে আমি পিঠে বানাবো ভেবেছি, সেটার যে কি হবে, অর্ক এসে পিটাবে আমাকে, কারণ ও ভাববে যে পিঠে খাবো এই করে আসবে, যে দেখবে পিঠেই হয়নি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো একটু আগে ঘুম থেকে উঠেছি। আমি তো ভেবেছিলাম আজকে আমি দেরিতে একটু শুয়েছি, তো দেরি হয়ে যাবে উঠতে, বাট না, বেশ ঘুমিয়েছি অনেকক্ষণই, বেশ ভালো ঘুম হয়েছে। নিজেই ঘুমটা ভেঙে গেছে, মানে একদম প্রপার ঘুমিয়েছি যাকে বলে। সকালের দিকটা ঘুমটা ঠিক করা হয়নি বলে একটুখানি অস্বস্তি হচ্ছিল প্রথমটা, তারপরে ইউজ টু হয়ে গেছিলাম। আর আমি ঘুম থেকে উঠলাম আর আমার বড় চলে এসছে, দেখো। এবার একটুখানি ঠাকুরকে সন্ধে দিয়ে দিই, তারপরে আজকে আমাদের পিঠে বানানো হবে। কি মজা কি মজা। প্রথমে পিঠের পুর বানাবো। আজকে জানি না কতটা কি করব, মানে হয়তো সেদ্ধ পিঠেগুলো করে রাখবো, এইটা হচ্ছে প্ল্যান। দুধ পিঠে করব, আর পাটিসাপটাটার ব্যাটারটা রেডি করে যদি অর্ক খেতে চায় তাহলে একটা পাটিসাপটা ওকে বানিয়ে দেবো। আর কালকে সকালে পুরোই পিঠে খাওয়া হবে, নো রান্না বান্না। রবিনন্দন বন্দন খন্দন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জানে। অর্ক আজকে পিঠে বানানো হবে বলে তাড়াতাড়ি এসছে। অর্ক কিছু করতে পারুক না পারুক, ও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু সত্যি কথা। এটুখানি মানে যে করবো সেটা যে একটা এনথু, একজনা হলে করতে অত এনথু লাগে না, না দুজনা হলে কিন্তু এনথু লাগে, এইটাই সত্যি কথা। অর্ক না থাকলে আমি হয়তো পিঠে বানাতাম না, হয়তো কেন বানাতামই না। হ্যাঁ শেষকালে দেখা যায় তুই সব করে ফেললি, করে ফেলতে পারলেই তো ভালো। অর্ক ভাবছে ও নাকি সব করে ফেলবে পিঠে। বাহ, এইরকম যে তোর একটা সেলফ কনফিডেন্স আছে, এটা দেখে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, যে পিঠেও তুই নাকি নিজে করে ফেলবি সব, এটা যে তুই ভাবিস, খুব ভালো লাগে আমার এমনিতে। অর্ক এখানে চাটা বসিয়ে দিয়ে এলো, দিয়ে কালকে আমরা গেছিলাম না সেই মন্দির দেখতে, ওখানে 9 তারিখ থেকে 15 তারিখ হচ্ছে যে উদ্বোধনী ফেস্টিভ্যাল হচ্ছে, ঠিক আছে। এবং কি বললি তুই, 16 তারিখে 4:30 থেকে পাবলিকের জন্য খুলে দেবেন মন্দির। আচ্ছা, আর 15 তারিখে বোধহয় মোদি এসে উদ্বোধন করে যাবে। আচ্ছা, মোদি প্রথম দর্শন করবে, তারপরে বাকি আমরা দেখতে পাবো। আগে অনুপ জলটা আবার ফাংশনে গিয়ে গেছে। কে? অনুপ জলটা নাম জানিস না, বিখ্যাত ভজন গায়। আচ্ছা, ও বড় আর্টিস্ট। আর অনুরাধা পড়োয়াল বলে একজন পুরনো দিকে একদিন ও সারেগামাপা এপিসোড করেছিল। হ্যাঁ অনুরাধা পরওয়াল, হ্যাঁ বুঝতে পেরেছি। অনুরাধা পড়োয়াল একদিন আসবে। আচ্ছা, কবে আসবে জানি না, যবে আসবে সেই দিনটা ওখান থেকে অ্যাভয়েড করে থাকতে হবে আর কি, ওইদিকে যাওয়া যাবে, ওদিকে যাওয়া যাবে না, তাহলে লোকজনের ভিড়ে আমরা ওখানে খতম হয়ে যেতে পারি, এত লোকের ভিড় থাকবে মোটামুটি। এমনিতেই এখানে ওই ইস্কন টেম্পলের সামনে যখন অনুষ্ঠান হয় কোনো, এত গাড়ি ঠিক ঠিক করে পুলিশ দেওয়া থাকে চারিদিকে, মানে যা তা অবস্থা হয়। আর তখন যদি যাই তাহলে অবস্থা খারাপ। 16 তারিখে মন্দির ঘুরতে গেলেও হ্যাঁ, কারণ প্রথম খুলবে তো সবাই যাবে, 5 দিন 7 দিন তো যাওয়া যাবে না, তারপরে আস্তে আস্তে একটু নর্মালাইজ হয়ে গেলে তখন যাব। চলো চাটা খাই। আজকে আমি একটাই হচ্ছে যে টি ব্যাগ নিয়েছি, দুটো নিয়ে নিই, মনে হলো একটু লাইটই খাই। চাটা খাওয়া হয়েছে, এখন 9টা বাজছে। এবার আমি গুড় আর নারকেলের পুরটা বানাই। দেখো এই যে গ্রেটেড কোকোনাট এনে রেখেছি, তোমরা তো দেখেইছো, তোমাদেরকে দেখিয়েছি ওবেলা। ভাবছি এই 3 প্যাকেট দিয়ে, আর এই গুড়টা আছে আমার কাছে, এই গুড়টা দিয়ে পুরো নারকেলটা দিয়ে বানিয়ে ফেলবো। বললি 1 প্যাকেট পাওয়া যাচ্ছে, 1 প্যাকেট মানে এই দেখ, এইটা 1 প্যাকেট পেয়েছি, বুঝতে পেরেছিস? ওইগুলো হচ্ছে আলাদা, এইটা বেশি ভালো, এইটা বেশি জুসি হবে, ওইগুলো একটুখানি জুসটা কম হয়।
অনেকটা মনে হচ্ছে রে। আর একটা প্যাকেট দিতে হবে। আরেকটা তো লাগবে, পিঠে করবি অতগুলো সরু চুকলি। এটা কি একটুখানি ডেট সিরাপও মিশিয়ে দেবো? দেখা যাক, আগে দিয়ে তো ঠিকই বলছে, সেগুলো একটু ছিবড়া না সিনথেটিক আছে। ওইটা দেখেই আমি কিরকম মানে আমি কিছু লাগে না, আমি কোনো ইয়ে খুললেই দেখে বুঝতে পারি, সাইট খুললে ছবি দেখে যে কোনটা বেটার হবে আর কোনটা ভালো হবে না। এক্সপিরিয়েন্স, অনেক বয়স হলো তো না, খুলছে না চেষ্টা কর। খুলছে না, তেল তেল হয়ে গেছে। পুরো তেল, তুইও খুলতে পারবি না। আমি নারকেলের তেলটা আমার হাতে আছে, এরকম তেল তেলে লাগছে। থ্যাংক ইউ। দেখ কতটা ভালো হয়। এই কিন্তু ডেট সিরাপের কালারটা পুরো খয়েরি, এটা গুড়ের খয়েরি কিনা আমি জানি না। দেখা এখানে নারকেলের পুরটা কেমন হয়েছে। হ্যাঁ, এটা অর্কই বানিয়েছে। দেখো কি ভালো গন্ধ বেরোচ্ছে। একটুখানি তুইও খা, একটুখানি আমিও খাই। হেব্বি খেতে লাগছে। আর অর্ককেও একটু দিই। হাঁকর হাঁকর হাঁকর। কেমন? ভালো হয়েছে। ভালো হয়েছে না? হেব্বি হয়েছে। এবারে দেখো, এবারে আমি ভাবছি পাটি সাপটা বানাবো। মা বলেছে যে যতটা আমি সুজি নেবো, সুজিটাকে প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে, সেটাকে গ্রাইন্ড করি, আর ততটা সেই মেজারমেন্টে ময়দা নিতে হবে, সেম মেজারমেন্টে। দেখো কিরকম হয়েছে সুজির পাউডারটা, একদম ফাইন পাউডার হয়েছে। এটাই ভালো মিক্সড হবে, ওই জন্য বলেছে, বুঝতে পারছি। এই অনুযায়ী ময়দা নেবো। এই কাপের হাফ কাপ সুজি নিয়েছিলাম, হাফ কাপ ময়দা নেবো। হয়ে গেছে, এটা দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু এটা ভিজতে কিছুক্ষণ টাইম লাগবে, ওই জন্য আগে আমি এই ব্যাটারটা তৈরি করে রাখছি। দেখো এই ময়দা আর সুজির পাউডারের মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে যাবে দুধ। এই যে এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এবার দুধটা না সুজিটা অনেকটা টেনে নেয়, তো সেই অনুযায়ী দুধটা দিতে হবে, আবার খুব বেশি দিলেও অসুবিধা। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। কিছুক্ষণ ভিজে যাওয়ার পরে মিক্স করতে আরও সুবিধা হয়, বাট হালকা হাতে যতটা সম্ভব ততটা মিক্স করে রাখি। আর মা বলেছে এর মধ্যে একটুখানি গুড় দিতে। গুড় গুড়টা কোথায় গেল? গুড়টা একটু দে তো, ওই ডেট সিরাপটা দে, ওই গুড় দিস না, ওই ডেট সিরাপ দিয়ে দে তাহলে। ওই তো ডেট সিরাপ ওইখানে আছে, এর মধ্যে একটু ডেট সিরাপ দিয়ে দে। লাস্ট টাইম আমরা কি ডেট সিরাপ দিয়েছিলাম সেটাই ভাবছি, মানে গুড় দিয়েছিলাম না, আমরা বোধহয় এমনিই করেছিলাম। যাই হোক, এবার এটাকে ভালো, কি সুন্দর কালার এসছে, মনে হচ্ছে না চকলেট কেক বানানো হচ্ছে। পুরো এক কেটল গরম জল কর, কারণ আটাটা মাখবো তো। এবার কতটা লাগবে আমি বুঝতে পারছি না, যতটা লাগবে সেই অনুযায়ী নেবো। অর্ক আমার অনেক হেল্প করে দেয় কাজ করতে। ও আমি তো এই নারকেলের পুরটা মনে হচ্ছে নাড়ু হিসাবে এমনিই খেয়ে ফেলবো। দেখো চালের আটা নিয়ে চলে এসেছি, মানে চাল গুঁড়ি। এরপরে এর মধ্যে অল্প অল্প করে গরম জল দেবো আর মাখবো, খুব বেশি একসাথে দিলে হবে না। অর্ক তুই না এই ট্রেটা এনেছে কারণ এর মধ্যে বানিয়ে রাখবো পিঠেগুলো। তুই না এক কাজ কর, তুই অল্প অল্প করে গরম জল দে, আমি অল্প অল্প করে এটা মাখি। হাতে করে মাখতে হবে? হাতে করে হবে, কিন্তু ওটা প্রথমেই না, বুঝে হাতটা দিতে হবে, নাহলে হাত পুড়ে যাবে। আর একটু দে দে দে, বাস তারা। দেখো অর্ক আমার হাতে লাগছে বলে গরম নিজেই ছিনিয়ে নিল, দিয়ে এবার মাখবে। বললাম যে আমি দে করছি। নিজেই বলছে হাউ রোম্যান্টিক। তো আমি বললাম তো আমি করছি, আমি হাত করেই ছিলাম ফালতু। যাই হোক, আর
এই চালের বলছে ভোলানাথের সর্দারি না গো, আমার হাতে লাগছিল বলে নিল, যেটা সত্যি সেটা তো বলতে হবে। আর এই চালের আটার গন্ধ এত ভালো লাগে কি বলবো। দেখো কি সুন্দর লাগছে আমাদের নারকেলের পুরটা। এটা নিয়ে যাই, মাখা হয়ে গেলে এটা ভেতরে স্টাফ করব। আহা, একবার ও হাত ডোবাক, একবার আমি হাত ডোবাই। বেশিক্ষণ এখানে হাত দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, বেশিক্ষণ হাত দেওয়া যাবে না, ওই জন্যই চামচটা আনা। আগে চামচটা দিয়ে ভালো করে মিক্স করে একটু ওপর নিচে করে তারপরে হালকা হাতে করতে হবে। আর এটার প্রবলেম হচ্ছে যে এটা না একদম ইয়ে করা যায় না, ওটা কি বলে, ফ্যান চালানো যায় না। ওটাকে কি বলে এটা না, আমার কথার মাত্রা, ওটাকে কি বলে? হাতে একটু আটা মেখে নেই। হাতে আটা মাখলেও হবে না। এখানে অর্ক আটাটা সুন্দর মেখে দিয়েছে, এই যে। আর এবার আস্তে আস্তে আমি চেষ্টা করব, খুব একটা ভালো যে আমি পিঠের শেপ করতে পারি তা না, বাট লেটস সি কত দূর হয়। বাহ, অর্ক বলছে বাহ, বাহ কিনা জানি না, বাট হয়েছে একটা মোটামুটি। অর্ককে বললাম লাস্টে তোকে একটা করতে দেবো, ঠিক আছে? অর্ক একটা কথাও শুনলো না। এই দেখো এবার সেও করবে। সে বলছে আমাকে দুধু ভাতু বানিয়ে রাখা এইসব হবে না, আমিও করব। বাহ, বেশ ভালোই তো হচ্ছে, ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। লাস্ট টাইম তো কিছুই করতে পারেনি এ, এইবার তো দেখছি বাহ ভালোই তো হয়েছে। এটা দুধ পুলিতে দেবো, আর এটা বেরিয়ে যাবে তো দুধের মধ্যে, বেশ ভালো লাগবে রসটা পিষে গিয়ে। এই দেখো অর্ক করেছে, এইটাও বলছে আমি কি করে বুঝবো যে এটা ও করেছে, ঠিক আছে? মানে আমি খারাপ বানাই, বাট এইটা আমি দেখে বুঝতে পারবো যে এটা অর্ক করেছে। ভালো হয়েছে খুব। আমাকে মা ছোটবেলায় লাস্টে দিত একটুখানি, ঠিক আছে, চালের আটা। যখন আমাদের ঘরেতে এরকম মানে পিঠে পার্বণের সমস্ত জোগাড় জান্তি হতো, করতো মা, সবাই হচ্ছে যে ছাদে ঘুড়ি ওড়াতো, কাকা বাবা এরা। আমি দুদিকেই ছিলাম, একবার করে ঘুড়ি ওড়ানো দেখতে যেতাম, বাবা গ্যাস বেলুন এনে দিত, আমার মনে আছে, লাটাই নিয়ে ছাদে বসে থাকতাম, তারপরে বাবার লাটাই ধরা, কাকার যখন ঘুড়ি ওড়াবে তখন লাটাই ধরার লোক ছিলাম আমি। আর মাঝে মাঝে মায়ের কাছে যেতাম, ওখানে পিঠে বানাতো মা, ওখানে আমাকে কিছু একটা করতে হবে। মা ছোট ছোট দুটো আমায় পুতুল বানিয়ে দিত, সেগুলো নিতাম। আর একটুখানি ওই আটার হচ্ছে যে চালের আটার গুঁড়ি জল দিয়ে মেখে আমার হাতে দিতাম, আমি বসে বসে ওখানে খেলতাম কিছুক্ষণ। সেরকম অর্ককে বলেছিলাম লাস্টে তোকে দেবো, বললাম না আমি দুধু ভাতু নই, আমি এক্ষুনি করবো। দেখ এটা কি সুন্দর হয়েছে, পাতলা মতো, বেশ অনেক কটা চেষ্টা করে। এগুলো ছোট ছোট কেন বানাচ্ছি, এগুলো দুধ পুলিতে দেবো বলে বানাচ্ছি ছোট ছোট, বেশ ছোট মতো ফাইন মতো হয়েছে এটা, বল? দু একটা প্রথম করে বেশ হাতটা একটু সরগর হয়েছে। আমি আরো দু চারটে করলে আমারও এরকম এসে পড়ে যাই। সামনে থেকে দেখা, দেখো এতগুলো হয়েছে পিঠে। এবার এখনো এতটা পুর আছে, এতটা মাখা আছে, এগুলো এসে করছি। এই কড়াইটার মধ্যে দুধ দিয়ে দেবো দুধ পুলি বানানোর জন্য। এইটাতেই পুরটা করেছিলাম, এবার দুধটা দিয়ে একটু জাল দেবো, দিয়ে দুধ পুলি করবো। আর এদিকে সেদ্ধ পিঠের জন্য জল গরম করতে বসিয়েছি। দেখো এখানে আমাদের দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিই। বাহ, সুন্দর দুধটা ফুটে গেছে। দেখো ওদিকে আমি সেদ্ধ পিঠেগুলো করছিলাম, দুধ পিঠেটাও হয়ে গেল, কিন্তু আমি আর পারছিলাম না, ওই জন্য অর্ক শেষে আমার উদ্ধার কর্তা।
সব ক্ষেত্রেই তাই, শেষ পর্যন্ত অর্ক আমায় উদ্ধার করে, এই যে উদ্ধার করে দিচ্ছে। অ্যাট লাস্ট আমাদের পিঠে বানানোর ডান। তোমাদেরকে পিঠেগুলো একবার দেখাই। এই দেখো পাটিসাপটা, তারপরে সেদ্ধ পিঠে, তারপরে দেখো দুধ পুলি। দুধ পুলিটা দেখো ভালো হয়েছে না? আমার তো মনে হচ্ছে দারুণ হয়েছে। উফ, কটা দেবো, একটা না দুটো? দুটোই। দুটো দেবো? আচ্ছা দুটোই দে, এক্ষুনি বললে এত বোধহয় খাওয়া যাবে না। ব্যাস হলো, দাঁড়া একটু গুড় ছড়িয়ে দিই ওপর থেকে। ভালো করেই দেবো, আমার বরকে কি আমি কম ভালোবাসি? আমার বর বুঝতে পারে না, এটাই যা। থ্যাংক ইউ। না এবার খাও, চামচটা দিয়ে দিই, খেয়ে বলতো কেমন হয়েছে। ভালো হয়েছে? দারুণ 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 হয়েছে। অফ, এইটা শোনার জন্যই তো এতক্ষণ ধরে বসে থাকা। ফ্যান্টাস্টিক। পাটিসাপটাটা খেয়ে দেখ। এটা খাই, এটা খুব ভালো। শুধু ঠান্ডাটা নেই, এই ঠান্ডা? যা ঠান্ডা নেই, ওয়েদার ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা, মানে বাড়ির মতো নয় এখানের তুলনায়। হেভি হেভি। সো হ্যাপি, ভালো হয়েছে। হেভি হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। আর দুধ পিঠাটা একটু খায় আবার, তবে একটু একটু করে খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে দুধ পিঠে, শুধু মাখা সন্দেশ নেই, এই যা। মাখার সঙ্গে সেখানে কি করে পাওয়া যাবে? বাহ, এটা জমলে আর একটু ভালো লাগবে। চলো এবার আমিও খেয়ে দেখি। কি ভালো হয়েছে সেদ্ধ পিঠেটা, টু গুড, এক্সিলেন্ট। আমি নিজে যদিও করিনি, তো আমার নিজে না মানে বললেও কিছু অসুবিধা নেই, অর্ক আর আমি দুজনে মিলে করেছি, অসাধারণ হয়েছে। আজকে তো পিঠে পুলি এবারে দারুণ হলো, হেব্বি খাওয়া দাওয়া হয়েছে। কালকেও আমাদের এই মেনু দুপুরবেলায়, কারণ রান্নাবান্না তো আর কিছু করা হয়নি, দুপুরবেলা আমরা এটাই খাবো ভেবেছি আপাতত। আর দেখো সমস্ত কিচেন ক্লিন করে নিয়েছি, দু একটা বাসন ধুয়ে নিয়েছি, আর বাকি সবই জানো তো পিঠের বাসন মানে একটু জল দিয়ে রাখতে হয়, এনে জল দিয়ে সিঙ্কে রেখে দিয়েছি। বাস একদম কিচেনও টিপটপ ক্লিন হয়ে গেছে, শান্তি। অর্ক দেখো এখানে নিজের কাজ করছে একটুখানি, বেচারার আজকে আর ভাল লাগছে না, শুয়ে পড়বে বলছে। তো চলো আমিও শুতে পালাবো। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।